ওকে, তাহলে আজকে আমাদের ক্লাসটা হবে পিন্টারেস্ট মার্কেটিং। তো আমরা আগে একটু স্ক্রিনটা শেয়ার করে নিই, দেন আমরা চলে যাচ্ছি একটু পিন্টারেস্টে। তো আমরা চলে গেলাম pinterest.com। আর pinterest.com সম্পর্কে যদি আমরা একটু জানি, সেটা হলো পিন্টারেস্ট কি, তাই না? এটা আমরা একটু জানি। পিন্টারেস্ট হলো সারা বিশ্বের মধ্যে অন্যতম একটা টপ রেটেড যতগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে তার মধ্যে অন্যতম একটা। এই অ্যাকাউন্টটা কিছুদিন আগে ডিসেবল হয়ে গেছে, অনেক দিন পুরান অ্যাকাউন্ট ছিল, মানে খুব খারাপ লাগছে। অ্যাকাউন্টটা প্রায় 5-6 বছর ছিল। তো জানি না কি কারণে হুট করে ডিলিট করে দিল। তো আমি একটা অন্য একটা অ্যাকাউন্ট দেখে আপনাকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। পিন্টারেস্টের মধ্যে, পিন্টারেস্ট হলো সারা বিশ্বের মধ্যে অন্যতম বড় একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এখানে মূলত মানুষ চ্যাট করার জন্য আসে না, মানে চ্যাটিং করার জন্য আসে না। যেমন আপনার এটা মূলত ইনস্টাগ্রামের মতো না, আবার আপনার ফেসবুকের মতো না, এটা সম্পূর্ণ তার নিজের মতো। মানে এটা সম্পূর্ণ একটা ইউনিক একটা সোশ্যাল মিডিয়া সাইট, যেখানে আপনার শুধুমাত্র বায়ার আসবে কোন একটা প্রোডাক্ট কেনার জন্য। বায়ার আসবে শুধুমাত্র একটা প্রোডাক্ট সম্পর্কে ধারণা পাওয়ার জন্য, এবং ওই প্রোডাক্টটা সম্পর্কে তারা কি আহ, অন্য কোথাও দেখছিল, কিন্তু তারা পিন্টারেস্টে যখন আসে তখন তারা প্রোডাক্ট সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারে। এবং বিস্তারিত জানার ফলে কি হয়, এখানে তারা আহ, ওই প্রোডাক্ট সম্পর্কে যখন দেখা যায় ভ্যালুয়েবল রিসার্চ পায়, মানে অন্য কোথাও আপনার একটা প্রোডাক্ট আপনি দেখছেন, বাট পিন্টারেস্টে ওই প্রোডাক্টটি যদি আসে এবং ওই প্রোডাক্টটা সম্পর্কে আলো বিশ্বাসযোগ্যতা পায়। কেন? অনেক মানুষ নেটিজেন যারা রয়েছে সারা বিশ্বের মধ্যে, তারা এই পিন্টারেস্ট ইউজ করে। এবং পিন্টারেস্ট ইউজ করার ফলে দেখা যায় আপনার যে নেটিজেন যারা থাকে, যেমন আমেরিকা যারা নেটিজেন, তারপরে আপনার ইউকে, তারপরে কানাডা, তারপরে আপনার হলো মেক্সিকো, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, ইতালি। তো প্রত্যেকটা দেশে, ইউরোপীয় সমস্ত কান্ট্রিতেই মূলত পিন্টারেস্টটা ইউজ করে থাকে। বর্তমানে এদের ট্রাফিক হলো প্রায় 1 বিলিয়নের কাছাকাছি, মানে 100 কোটির কাছাকাছি ওদের ট্রাফিক। যার কারণে ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলোর পরে এই পিন্টারেস্টের অনেক বড় একটা চাহিদা রয়েছে। কিসের কারণে? যারা ই কমার্স বিজনেস করে, যারা প্রোডাক্ট সেল করতে চায়, তারপরে যারা ব্লগিং করে টাকা ইনকাম করতে চায়। ঠিক আছে, সো এখানে সিস্টেমটা হলো খুব সুন্দর। আপনার জাস্ট এ মিনিট আমি দেখাই। তো ফেসবুকের মধ্যে যেমন পোস্ট করা যায়, ইনস্টাগ্রামে যখন পোস্ট করা যায়, টুইটারে পোস্ট করা যায়, সো এখানেও পোস্ট করা যায়। বাট এখানে একটা আলাদা একটা ফিচার আছে, সেটা হলো যে আপনি এখানে টাইটেল ইউজ করতে পারবেন, ডেসক্রিপশন ইউজ করতে পারবেন, হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন, তারপরে আপনার নিশ রিলেটেড কিছু কিওয়ার্ড ইউজ করতে পারবেন। তারপর আপনি কি ইউজ করতে পারবেন, এরপর আপনি ওয়েবসাইট ইউজ করতে পারবেন। ওই ওয়েবসাইট থেকে সরাসরি বায়ার কি করতে পারবে, আপনার প্রোডাক্টটা পারচেজ করতে পারবে। ওই ওয়েবসাইট থেকে বায়ার সরাসরি আপনার প্রোডাক্টটা কি করতে পারবে, পারচেজ করতে পারবে। দেখেন এখানে আমি একটা অ্যাকাউন্ট দেখাচ্ছি, এটা কিন্তু অনেকটা বড়। দেখেন এখানে আমি একটা ওয়েবসাইট, এটা মূলত মেক্সিকো। এই ওয়েবসাইটটা মূলত এই পিন্টারেস্ট অ্যাকাউন্টটা শুধু আমি মেক্সিকোর জন্য খুঁজছি। ঠিক আছে, সো আমি আপনাদের কাছে যেহেতু আজকে প্রথম ক্লাস, তো আজকে বেসিকটা দেখাবো, এরপর আমরা এটা সম্পর্কে আরো বিস্তারিত জানবো। কেন পিন্টারেস্টটা অনেক গুরুত্বপূর্ণ, এটা আপনার হলো ওয়েবসাইটে ট্রাফিক আনার জন্য অনেক গুরুত্বপূর্ণ এটা। দেখেন আমি যদি কয়েকটা আপনাদেরকে দেখাই আপনারা বুঝবেন। প্রথমে আমাদেরকে যেটা করতে হয়, জাস্ট ভিজুয়ালাইজেশনটা কিরকম। এখানে একটা পিছনে ব্যাকগ্রাউন্ড রয়েছে, তারপর একটা লোগো রয়েছে, তারপরে তারপরে এলো আপনার ওই পিন্টারেস্টের অ্যাকাউন্টের নাম আছে। তারপর এখানে এখানে দেখেন ক্লিক করেন, ক্লিক করলে দেখেন কোথায় নিয়ে যায়। আমি লিংকের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন কোথায় নিয়ে আসছে, এই যে এখানে নিয়ে আসছে সুন্দর মতো একটা। দেখেন এই যে এটা হলো ল্যান্ডিং পেজ, এখানে নিয়ে আসছে। ঠিক আছে, ল্যান্ডিং পেজের মধ্যে
এখানে ল্যান্ডিং পেজের মধ্যে নিয়ে আসছে। ওরা কি করবে, যখন কোনো বায়ার এখানে আসবে বা কাস্টমার আসবে তখন কি করবে, তারা এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তখন তারা একবারে প্রোডাক্ট পেজের মধ্যে চলে যাবে এবং এখান থেকে তারা কিনতে পারবে সহজেই। সো এই মাধ্যমে কি করা যায়, আমি আমার প্রোডাক্টটা সেল করতে পারবো। তার মানে পিন্টারেস্টের ট্রাফিক আমার ওয়েবসাইটে যাবে আর ওইখান থেকে আমার প্রোডাক্টটা কিনে নিবে জাস্ট, ঠিক আছে। তো এই যে দেখেন এখানে একটা প্রোডাক্ট দেয়া আছে, ঠিক আছে, মেচাসিলিম একটা প্রোডাক্ট, এগুলো ঠিক আছে। তো এটা মূলত মেজিকো, হ্যাঁ মেজিকো একটা ওয়েবসাইট। এটা মূলত আপনার হলো ওই যাদের শরীর মোটা মোটা তাদের চিকন হওয়ার জন্য এটা ইউজ করা হয়, ঠিক আছে। তো এই প্রোডাক্টটা ইউজ করা হয়, তাহলে ওয়েট লসের একটা প্রোডাক্ট। তো এরপর যদি তারা মনে করে যে এখানে আমি আরেকটা ক্লিক করবো, এখানে যদি ক্লিক করি তাহলে তারা আরেকটা প্রোডাক্টে চলে যাবে। তো এরকম ভাবে একাধিক প্রোডাক্ট আপনি এখানে অ্যাড করতে পারবেন, তখন তারা চাইলে বাইরে এখান থেকে কিনতে পারবেন সহজেই, ঠিক আছে। দেখেন এখানে একটা প্রোডাক্ট, প্রত্যেকটা এক একটা প্রোডাক্ট বাইরে চাইলে এখান থেকে কিনতে পারবে সহজেই। এখন এই যে বিষয়গুলো কিভাবে কাজ করে, তারপরে নিচের দিকে দেখেন, নিচের দিকে আছে ক্রিয়েট। ক্রিয়েট মানে কি, আমি কি কি তৈরি করলাম, আমি পিন তৈরি করেছি, সবকিছু তৈরি করেছি, এখানে সব দেখাচ্ছে। তারপরে কোন পিনের মধ্যে কতগুলো ভিউ আসছে, লাইক আসছে, কমেন্ট আসছে, সবকিছু দেখা যাবে। আমি এখানে ক্লিক করে দেখেন, ক্লিক করলে তখন আমার এই এই প্রোডাক্টটা সম্পর্কে জানতে পারবো। আমি এই একটা প্রোডাক্ট তৈরি করেছি, আমি এই প্রোডাক্টটা একটা ভিডিও, এটা একটা ভিডিও, আমি এটা অফ করে দিই একটু। সো এটা একটা ভিডিও, যেমন এই যে 81টা ইমপ্রেশন হয়েছে, 4টা ক্লিক আছে, সেভ 0। তো যত দিন যাবে তত বেশি ক্লিক ইমপ্রেশন বাড়তেই থাকবে। যদি কেউ আপনার যদি লাইক কমেন্ট করে তাহলে এখানে সবকিছু দেখা যাবে। যেখানে লাইক কমেন্ট দেখলে সবকিছু দেখা যায়। তো আস্তে আস্তে দেখেন এই যে অন্য মানুষ করছে, অন্য মানুষের পোস্ট এগুলো, ঠিক আছে। তো যখন কোনো বায়ারে ভালো লাগবে কোন একটা কাস্টমারের, তখন সে সহজে কি করতে পারবে, আমার ওয়েবসাইট থেকে তারা আমার এই পিনের থেকে আমার ওয়েবসাইটে চলে যেতে পারবে সহজেই। এই পিন থেকে সহজে আমার ওয়েবসাইটে চলে যেতে পারবে এবং ওইখান থেকে আমার প্রোডাক্টগুলো কিনতে পারবে, যেমন রেসিপি কিনতে পারবে, অথবা বিভিন্ন ধরনের ডায়েট, আপনার ডায়েট্রি, আপনার যেগুলো যেটাকে বলে আপনার কেটো বার্ন, অথবা আপনার হলো, তো এখানে কি মূলত এখানে আপনার আহ, ওরা কি করবে, বিভিন্ন ওয়েবসাইট দিবে। যেমন আমরা যদি দেখাই কয়েকটা, দেখি এটা দেখি। তো আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখেন এটা চলে আসছে। চলে আসার পর অনেক জায়গাতে দেখা যায় যদি তাদের ওয়েবসাইট থাকে তাহলে তারা ওয়েবসাইট দিবে, যেমন 4.7 ফলোয়ার্স। আমার ওয়েবসাইট একবার নতুন একটা ওয়েবসাইট, পিন্টারেস্ট অ্যাকাউন্ট একবার নতুন এটা। সো এখানে দেখেন তারা বলে দিয়েছে কি কি দেশের সবকিছু বলে দিয়েছে। সো এইভাবে মূলত তারা বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে যে আপনার তাদের ইমেজ, তাদের প্রোডাক্টের যে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছে ওই প্রোডাক্টের ইমেজ দিবে, তারপরে টাইটেল ডেসক্রিপশন সবকিছু দিয়ে তারপর পাবলিশ করবে। এই এই ছিল মূলত এটা ভিজুয়ালাইজেশন, ঠিক আছে। আর যদি আমি একটু এখানে যাই তাহলে এখান থেকে দেখেন কি করবো, এখান থেকে আমি সব কিছু দেখতে পারবো। এই যে বিজনেস হাব, তারপরে হোম ফিড, তারপরে অর্গানিক পিন, তারপরে এখানে কি আছে, ক্রিয়েটিভ পিন। ক্রিয়েট পিন মানে পোস্ট করা। ফেসবুকে যেমন পোস্ট করি আমরা এখানে পোস্ট করতে পারবো, ঠিক আছে। এটাকে বলা পিন, পিন বলা হয়। আর ফেসবুকটাকে বলা হয় আপনার, ওইটাকে বলা হয় মূলত ফেসবুক, ঠিক আছে, ফেসবুকের পোস্ট। আর এটাকে বলা হয় আর টুইটারের টুইস্ট, ইনস্টাগ্রামের পোস্ট, আর পিন্টারেস্টের পিন। পিন্টারেস্টের পোস্টকে বলা হয় পিন বলা হয়। আর এটার মূলত অ্যানালাইটিক, তারপরে তারপরে এটা হচ্ছে অ্যাডস। তারপর এগুলো মূলত যাদের টাকা আছে তারা কি করতে পারবে, এখান থেকে অ্যাড ক্যাম্পেইন চালাতে পারবে। এগুলো এটা দরকার নেই আপনাদের। আপনাদের মূলত দরকার যারা অ্যাড ক্যাম্পেইন চালাবো না তাদের জন্য এই যে ক্রিয়েটিভ পিন এইটা লাগবে। আর অ্যানালাইটিক কি পরিমাণ ভিউ আসতেছে, লাইক আসতেছে এখানে দেখা যাবে। আর বিজনেস হাব থেকে আমি ক্লিক করলে আমার পুরো ডিরেক্ট আমার বিজনেসের মধ্যে চলে যাবে। কি পরিমাণ লাইক কমেন্ট এগুলো সব কিছু দেখা যাবে, কোন জায়গা থেকে আপনার ভিউ আসতেছে, আমার অডিয়েন্স কোন দেশের, সব কিছু এখান থেকে দেখা যাবে, ঠিক আছে। এই যেমন আমার এখান থেকে সব কিছু আমি দেখতে পারতেছি যে বর্তমানে কি পরিমাণে মেক্সিকোতে কোন কোন প্রোডাক্টটা ভালো চলতেছে সবকিছু দেখা যাচ্ছে। এটা 2000%, এই যে এই প্রোডাক্টটা 2000%, এই প্রোডাক্টটা প্রায় 1000%। আপনি যে কোনো প্রোডাক্ট এখানে কাজ করতে পারবেন। বাট এখানে পিন্টারেস্টে মূলত মহিলা বেশি, ঠিক আছে। তো যে মহিলাদের প্রোডাক্ট নিয়ে কাজ করলে এখানে ভালো রেজাল্ট পাওয়া যায়। বাংলাদেশ ইউজ করে, বাংলাদেশ খুব বেশি না, ঠিক আছে। বাংলাদেশ ইউজ করে বা বাংলাদেশ খুব বেশি এটার সাথে পরিচিত না। বাংলাদেশ মূলত ফেসবুকের প্রতি ওদের ভাল লাগে বেশি। তো এই জন্য ফেসবুক মার্কেটিং ক্ষেত্রে বাংলাদেশ বেশি। আর অন্যান্য দেশের জন্য আমেরিকা, ইউকে, কানাডার জন্য আপনার এই পিন্টারেস্ট অনেক বেশি পাওয়ারফুল। ওকে ফাইন। সো দেখেন এখন আমরা একটা অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবো আমি যদি একটু দেখাই আপনাদেরকে। সো এখন আমাদের একটা যদি অ্যাকাউন্ট আমরা তৈরি করতে যাই,
আমরা একটা নতুন একটা ইয়াতে যাই, ট্যাবের মধ্যে যাই। আমি এখানে গেলাম, যাওয়ার পর এখানে কি করবো, পিন্টারেস্ট লিখে সার্চ করবো, পিন্টারেস্ট। আমি পিন্টারেস্ট লিখে সার্চ করার পরে এখান থেকে আসলো, আমি এখানে ধরলাম, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমি কি করব, সাইন আপ করব। একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন এখানে কি করবে, আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করব। সো এই যে আমি যদি এখানে কন্টিনিউ করি, তাহলে আমরা এই গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা অ্যাকাউন্টটা সহজেই তৈরি করতে পারবো। এখানে সাইন আপ করব। সাইন আপ করার পরে এখানে দেখেন আমার এখানে বলতেছে যে তোমার ডেট কবে। তো আমি এখান থেকে কি করে দেবো, আমার ডেটটা দেখা দেবো। জাস্ট আমি একটা ডেট দিয়ে দিচ্ছি। জাস্ট আমি এটা দিয়ে দিলাম। ওকে, দেন এখানে আমি ক্রিয়েট করলাম। সো আমি এখানে ক্লিক করার পরে এখন দেখেন কি বলছে, ওয়েলকাম টু পিন্টারেস্ট ডেইলি কেটো রেসিপি। নেক্সট আমি ক্লিক করলাম। হোয়াটস ইউর জেনার, তোমার জেনার কি। মূলত আমি যদি এখানে দেখা যাচ্ছে যে শুধুমাত্র মহিলাদের টার্গেট করি, তাহলে আমি এখানে কি দিতে পারি, ফিমেল দিতে পারি। আমি যদি পুরুষকে টার্গেট করি, যেটা এখানে মাত্র 20% ছেলে, আর মূলত পিন্টারেস্ট ইউজ করে মূলত মেয়েদের প্রোডাক্ট নিয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে, বিউটি প্রোডাক্ট থাকে, তারপরে ড্রেস থাকে, এগুলো ঠিক আছে। আমি তো জাস্ট আমি কি করলাম, আপাতত মেয়েদের ক্লিক এটা খুললাম। জাস্ট এ মিনিট। এখান থেকে দেখেন বাংলাদেশ, আমি আমি চাচ্ছি কি কোন দেশের, আমেরিকা নিয়ে কাজ করার জন্য। সাপোজ ধরেন আমি চাচ্ছি আমেরিকা নিয়ে কাজ করার জন্য, বাংলাদেশ না। তাহলে ইউনাইটেড স্টেট দিলাম, আর ইংলিশ দিলাম, এরপর নেক্সট করলাম। এবার হোয়াটস ইন্টারেস্ট, আপনাকে কয়টা ইন্টারেস্ট এখানে চুজ করতে হবে। তো এখান থেকে আপনাকে কি করতে হবে, একটু নিচের দিকে যায়, আমি আমার প্রোডাক্টের সাথে মিল যায়, এই যে এইটা যায়। তারপরে ধরেন এখানে মিনিমাম 5টা আপনাকে চুজ করতে হবে। তাহলে আমি 5টা আপাতত চুজ করে দিলাম। এখানে হেলথ দিলাম, তারপরে ওমেস স্টাইল দিলাম। এগুলো পরবর্তী আবার চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নাই, আপাতত দিয়ে রাখেন। ওকে, দেন এবার মিট ইওর হোম ফিড, এখানে ক্লিক করলাম। এখন যতগুলো প্রিন্টারেস্টের মধ্যে বিভিন্ন ধরনের আপনার ইয়ে আছে, প্রোডাক্ট আছে, এগুলো আমাদের সামনে শো করবে এখন। হ্যাঁ, আমাদের সাজেশন দিবে, তার অটো সাজেশন। তো এখন আমাদের কি করতে হবে, আমরা এখানে ক্লিক করব। ডেইলি কেটো রেসিপি, এখন এটা চলে আসলো, ঠিক আছে। চলে আসার পর এখন আমাদের এডিট প্রোফাইল। এডিট প্রোফাইল থেকে যাওয়ার পর আমাদের কি করতে হবে, এবার দেখেন এডিট প্রোফাইল থেকে এখানে আমরা একটা ইমেজ চুজ করব। আমরা ক্যানভা দিয়ে একটা কি লোগো তৈরি করে আমরা কি করলাম, আমরা সাপোজ ধরেন আপনারা ক্যানভা দিয়ে আমরা যে এর আগে দেখাইছি যে কিভাবে আপনারা লোগো তৈরি করতে পারেন, ঠিক আছে। ওইভাবে লোগো তৈরি করে দেন এখানে আপলোড করে দিবেন। জাস্ট যে একটা সিম্পল একটা লোগো আপলোড করে দিলেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। অথবা আপনারা কাজ করতে পারবেন, সেটা হলো যে আমি যদি আমি ধরেন আমি আমার প্রোডাক্টটা হবে এরকম, যে আমার প্রোডাক্টটা মূলত হবে কেটো রেসিপি নিয়ে, তাই তো। তাহলে আমি কেটো রেসিপি, আমি এখানে কেটো রেসিপি লিখলাম। এখন আমি দেখব যে ইমেজ, এখানে ইমেজে যাব। আচ্ছা, এখানে আপনি সার্চ করবেন কেটো রেসিপির লোগো। তো আমি কেটো রেসিপির লোগো লেখার পরে তো আমার সামনে অনেকগুলো চলে আসছে। ধরেন আমার এটা পছন্দ, বাট এগুলো তো তারা হয়তো ফ্রিতে দিবে না, দেখি দেয় কিনা। হ্যাঁ, দিবে। তো এটাকে আমি কি করব, সেভ করব। আমি এই লোগোটাকে কি করবো, সেভ করলাম।
যাক আমি এখন সেভ করে নিলাম। এখন আমার কাজ কি? এখন আমার কাজ আমি Pinterest-এ চলে গেলাম। দেন এখান থেকে চেঞ্জ, দেখেন চুজ ফটো। জাকির ভাই কি ক্লাসে আছেন? তো এখান থেকে আমি কি করলাম, আস্তে এটা আমি চুজ করলাম। দেন এখান থেকে ওপেন। সো আমার প্রোডাক্ট এখন চলে আসবে। ও ভালো একটা আসছে, হেলদি ওয়েট লসের রেসিপি। এটা ভালোটাই আসছে আমার। তাহলে আমার একবারে যে মেইন যে ফটোটা, ওই ফটোটা চলে আসছে আমার যে প্রোফাইলে, যে আমার গুগলের ফটোটা। তাহলে আমি এখন আমার প্রথম নাম কি দিলাম, ডেইলি দিলাম। আর পরের নাম কি দিলাম, কেটো রেসিপি। ডেইলি কেটো রেসিপি। আচ্ছা এখন দেখেন, এই যে ডেইলি কেটো রেসিপি, এইটাকে মূলত বলা হয় আমার এই যে ওয়েবসাইট, হ্যাঁ সরি, আমার যে এই যে পিন্টারেস্ট যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টের নাম কি নাম, আমার এই অ্যাকাউন্টের নাম হলো ডেইলি কেটো রেসিপি। এখন আমার কাজ কি, এখানে আমি লিখবো কি, লিখবো একটা বায়ো লিখবো, সুন্দর মতো বায়ো আমি লিখবো। তারপরে কি লিখবো, এখানে ইউজার নেম দেখেন এই যে অটো জেনারেট হয়ে গেছে, ডেইলি কেটো রেসিপি 0144। এখানে আপনি ওয়েবসাইট লিংক দিবেন, ঠিক আছে। তারপর এখানে প্রোনাউন, এটা দরকার নেই ধরা, যা আছে তাই। অথবা আপনি দিতে পারেন যে এটা দিতে পারেন, যেহেতু মহিলা, এটা দিলেন। এরপর এখানে, এখন এখানে কি লিখতে হবে, এখানে আমার লিখতে হবে যে আমার একটা সুন্দর একটা বায়ো লিখতে হবে, তাই তো। এখন বায়ো লেখার জন্য আমরা কোথায় যাব, বায়ো লেখার জন্য আমরা চলে যাব আমাদের চ্যাট জিপিটিতে চলে যাবো। যাওয়ার পরে ওইখান থেকে আমরা সুন্দর মতো লিখবো। দেখেন কিভাবে চ্যাট জিপিটি ইউজ করে মানুষ পিন্টারেস্টে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে প্রতি মাসে। লক্ষ লক্ষ টাকা শুধু চ্যাট জিপিটি ইউজ করে। বাট এটা অনেক অ্যাডভান্স কাজ এবং অনেক হার্ড কাজ। এগুলো তো যারা বিগিনার তাদেরকে দেখে তারা কিচ্ছু বুঝবে না, কেন অনেক পরিশ্রম করতে হবে এখানে। যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে তাদের অনেক পরিশ্রম করতে হবে। তো আমি এখান থেকে চলে গেলাম, এখানে নিউ চ্যাট থেকে আমি এখানে চলে গেলাম হ্যালো। আমি তাকে বললাম হ্যালো। আমি তাকে বললাম তুমি কি আমাকে সাহায্য করতে পারো? ওকে, এখন আমি কি বলবো, আই নিড মাই পিন্টারেস্ট আমি তাকে বললাম আমার Pinterest-এর এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন প্রয়োজন। এখন তিনি বলতেছে তোমার কি কি তোমার বিষয়টা কি, তুমি যে খোঁজ এটা সম্পর্কে আমাকে বলো। মানে আপনার আপনার যে Pinterest এটা আমার কি রিলেটেড। আমি বললাম যে ডেইলি কেটো রেসিপিস। দেন ইন্টার পেস্ট করলাম। এখন আমার সামনে চলে আসে সুন্দর মতো। আমি তাকে বললাম আই ডোন্ট লাইক এনি ওয়ার্ডস অফ ডিসকভার। তারপর হলো if or any AI word that seems to be AI। তাহলে আমি বললাম যে আমি এমন কোনো ওয়ার্ড চাই না যেটা এআই মনে হয়, ঠিক আছে। এখন সে আমাকে সুন্দর মতো লিখে দিবে সিম্পল অ্যান্ড টেস্টি কেটো রেসিপি ফর এভরিডে, পারফেক্ট ফর কিপিং ইউর মিলস লো কার্ব হোয়াইল স্টেইং স্যাটিসফাইড, এক্সপ্লোর। তো এখানে আমি কি করলাম, এটা সুন্দর মতো কপি করলাম। তাকে আমি বললাম ক্যান আই গেট এ বেটার ওয়ান। আমি তাকে বললাম আমি কি এর চাইতে ভালো কিছু পাইতে পারি। তো দেখি কি বলে এবার। তো এইটা আমাকে দিল, তাই না। দেওয়ার পরে এইটা আমি কপি করলাম, কপি করার পরে আমার Pinterest অ্যাকাউন্টে আমি চলে গেলাম। যাওয়ার পর এখানে আমি পেস্ট করে দিলাম, গেল।
এখন ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, সাপোজ ওয়েবসাইটের নামটা হলো ketorecipes.com, dailyketorecipes.com গেল। তাহলে মোটামুটি সবকিছু হয়ে গেল। এখন কি করতে হবে? এটা সেভ করতে হবে। সেভ, আমি এটা কি করে দিলাম? সেভ করে দিলাম। এখন অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, আমি যদি এখন অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের মধ্যে যাই তাহলে সেটিংস পাবো। তাহলে এই যে এটা কোন ইমেলে? ketorecipes@gmail.com। এখন এখান থেকে আমি চাচ্ছি কনভার্ট টু এ বিজনেস অ্যাকাউন্ট। আমার দরকার কি? বিজনেস অ্যাকাউন্ট। তাহলে আমি এখানে বর্তমানে এটা পার্সোনাল আছে, এটা আমার বিজনেসে পরিণত করতে হবে। আমি এখানে কনভার্টে ক্লিক করব। কনভার্টে ক্লিক করার পর আমি নিচের দিকে যাব, আপগ্রেড। আমি আপগ্রেডে ক্লিক করলাম। এখন আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টটা পুরো বিজনেস অ্যাকাউন্ট হয়ে যাবে। ডিসক্রাইব ইওর বিজনেস, তোমার বিজনেস সম্পর্কে কিছু বলো। আমি বললাম যে কন্টেন্ট ক্রিয়েটর। দেন নেক্সট, বিজনেস নেম কি? ডেইলি কেটো রেসিপিস। কোন দেশ? ইউনাইটেড স্টেটস। আপনি চাইলে এখানে দেশ পরিবর্তন করতে পারেন। যদি বলেন ওয়েবসাইট আছে কিনা, আমি বললাম যে হ্যাঁ আছে, যেহেতু বাইরে ওয়েবসাইট থাকবে, ঠিক আছে, বাইরে তো অবশ্যই ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইট ছাড়া তো কাজ করবে না তারা। আমি মনে করলাম যে এইটা আমার একটা ওয়েবসাইট। দেন আমি কি করলাম এখান থেকে নেক্সট, হোয়াটস আর ইউর বিজনেস গোল। তোমার বিজনেসের মেইন উদ্দেশ্য কি? ইনক্রিজ অনলাইন সেলস, জেনারেট মোর লিডস, গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস। হোয়াটস ইউর ফোকাস অফ ইউর ব্র্যান্ড, তোমার ব্র্যান্ডের ফোকাস কি? আমি তাকে বললাম যে আমারটা মূলত হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড। গেল। দেন ডান। এখন দেখেন কি আসছে, কিছু আইডিয়া চলে আসছে, এগুলো আমার দেখার দরকার নাই, কেটে দিলাম। এখন এখন দেখেন পুরো বিজনেস অ্যাকাউন্টের মধ্যে শো করতেছে সবকিছু। এখন কেমনে বসবো? এখন এটা আমার এটা দেখেন বিজনেস হাব pinterest.com/business। তাহলে আমার অ্যাকাউন্টটা এখন বিজনেস রিলেটেড হয়ে গেল। আমি এখন এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি যদি চাই এখান থেকে সবকিছু পরিবর্তন করতে পারবো, বাট আমি একটু চাচ্ছি এখান থেকে কোথায় যাব? সেটিংসে। আমি এখান থেকে কোথায় যাবো? সেটিংসে। যাওয়ার পর প্রোফাইল ভিজিবিলিটি, এটা প্রাইভেট প্রোফাইল, দরকার নাই, যা আছে তাই। তারপর হোম ফিড, ওই হোম ফিডে কি কি আসবে? বলছিলাম না যে কিছু কিছু পরিবর্তন করা যাবে। এখন আমি কি কি চাচ্ছি না হোম ফিডে? এইটা আসবে না, এটা দরকার নাই, এটাও দরকার নাই, এটাও দরকার নাই। এগুলো আমার কি দরকার নাই, আমি এগুলো কি করে দিলাম? রিমুভ করে দিলাম। আর বোর্ড এখনো তৈরি হয় নাই, ফ্লোয়িং দরকার নাই। তো আমি ইন্টারেস্টটা ঠিক করে দিলাম। ক্লেইম অ্যাকাউন্ট, এটা হলো কি আপনার ওয়েবসাইটের সাথে এটা অ্যাডজাস্ট কিভাবে করবেন। যে আপনি যদি এখানে ক্লেম করেন তাহলে আপনার ওয়েবসাইটের আন্ডারে একটা HTML কোড ওইখানে বসাইতে হবে। আর এখানে তাহলে এখানে এখানে ক্লিক করলেই ওই কোডটা ওইখানে চলে। যেমন এখানে আমি যদি ক্লিক করি তাহলে এই যে কোডটা আছে এই কোডটাকে কপি করে আপনার যেই ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটের ব্যাকএন্ডে এটাকে অ্যাড করতে হবে। তাহলে কি হবে? তাহলে সরাসরি যদি এখানে কোনো পোস্ট করেন তাহলে সরাসরি আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টে চলে যাবে। আবার ইনস্টাগ্রামে একই কাহিনী, শপিফাইও একই কাহিনী। আচ্ছা, শপিফাই কি? শপিফাই হলো একটা ই-কমার্স CMS। হ্যাঁ, এই শপিফাইয়ের মাধ্যমে কি হয় যে বলতেছে সারা বিশ্বের মানুষ ই-কমার্স বিজনেস করে থাকে। এরপরে সোশ্যাল পারমিশন, আপনি যদি চান চুজ হু ক্যান মেনশন মি, এনিওয়ান, যে কেউ আমাকে মেনশন করতে পারবে, মেসেজ করতে পারবে, সবকিছু এখান থেকে আপনি পরিবর্তন করে দিতে পারবেন। শো সিমিলার প্রোডাক্ট, হ্যাঁ এটা অন করে দিলেন তাহলে আপনার রিলেটেড প্রোডাক্টগুলো শো করবে। গেল। এখানে কোনো কাজ নাই। এখন আমি এখানে ক্লিক করলাম, প্রোডাক্টের উপরে ক্লিক করলাম, দেন এখানে ক্লিক করলাম। আপনি যদি চান যে এখানে তো একটা ছবি আসা বলছে না, লোগো চলে আসছে। এখন আপনি যদি চান চেঞ্জ একটা কভার, আপনি যদি চান একটা কভার পিকচার অ্যাড করার জন্য, এই জন্য আপনি ক্যানভা দিয়ে তৈরি করে একটা কভার অ্যাড করতে পারবেন সহজেই।
জাস্ট এ মিনিট, আমি যদি একটা দেখাই আপনাদেরকে। ধরেন এইটা আমি তৈরি করছি, হ্যাঁ, খুব সিম্পল, এটা আমি তৈরি করলাম। এই যে কভার ফটো চলে আসছে, ওয়েবসাইট সবকিছু চলে আসছে। এখন এডিট প্রোফাইল দরকার নাই, এখন আমি এখানে চলে গেলাম আমার মেন জায়গাতে, তাহলে আমার এটা শো করলো সবকিছু, ঠিক আছে। তাহলে আমার দেখেন আগের লেআউটটা এখন পুরো চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল কিরকম আর এখন হয়েছে কিরকম। আগের লেআউটটাও ছিল এরকম, এরকম লেআউটটা ছিল, লেআউট, এই লেআউটটা পুরো চেঞ্জ করে ফেলছে তারা। এখন নতুন যে ফিচার, এই ফিচারটাকে তারা পরিবর্তন করেছে। তো এখান থেকে যদি আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করব, তাও হবে না। আমি এখানে আবার চলে যাব প্রোফাইলে, এখানে যাব, যাওয়ার পরে এটা হলো কি শর্ট, ঠিক আছে, মানে কোনগুলো প্রোডাক্টগুলো আগে দেখাবে এগুলো। সো তাহলে মোটামুটি আমার কি হয়ে গেল, আমার এই দেখেন মোটামুটি সবকিছু হয়ে গেল। তাহলে আমার এই পিন্টারেস্ট অ্যাকাউন্টের নাম কি, ডেইলি কেটো রেসিপি, তারপর ওয়েবসাইট দিলাম, ফলোইং দিলাম, এগুলো সব পরে, এটা এখন না, আগে তৈরি করা। তা আমি সবকিছু তৈরি করলাম। তাহলে আমার প্রোডাক্ট, আমার ওয়েবসাইটটা কি, আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টটা সুন্দর তৈরি করলাম। তৈরি করার পর এখন আমার কাজ হবে কি দেখেন, এখান থেকে, তাহলে আমার কিন্তু অ্যাকাউন্ট তৈরি করা শেষ। এখন আমি চাইলে কি করতে পারবো, এই যে ক্রিয়েট, এই ক্রিয়েট অপশন দিয়ে ক্লিক করে ক্রিয়েট এ পিন। এখন পিন বলতে এইটাকে মূলত বোঝায়, এই যে পিন, এই পিন বলতে বোঝায় মূলত আপনার হলো পোস্ট, পোস্ট বোঝায়। কারণ আমি এখানে ক্লিক করলাম, আমরা এখন কি করবো, পোস্ট করব। পোস্টটা কিভাবে করব দেখেন, সেগুলো আজকে জাস্ট কিছু দেখাচ্ছি, নেক্সট ক্লাসে দেখাবো যে কিভাবে পিন্টারেস্টের পিন তৈরি করে, তারপরে আপনার হলো বোর্ড তৈরি করে, বোর্ড বোর্ড কি, এগুলা সামনে ক্লাসে দেখাবো। বাট আজকে একটা দেখাই দেয় আপনাদেরকে যে কিভাবে পিন্টারেস্টের প্রোফাইলটাকে সাজাইলাম, তারপরে আপনার ইমেজ লোগো অ্যাড করলাম, ব্যাক কভার অ্যাড করলাম, তারপর আপনার হলো সেটিংস করলাম, ডেসক্রিপশন লিখলাম, সবকিছু। তারপরে এখন একটা যদি আমি ইয়ে করি, সেটা হলো আপনার এটা যদি পোস্ট করি তাহলে কি হবে দেখি। আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, তাহলে আমার সামনে একটা সুন্দর একটা চলে আসলো, তাহলে আমার সামনে একটা ইমেজ চলে আসলো। এখন আমি কি করবো, টাইটেল লিখবো, ডেসক্রিপশন লিখবো, তারপরে লিঙ্ক লিখবো, তারপরে বোর্ড, যেহেতু বোর্ড এখনো কি তৈরি করা হয় নাই, ঠিক আছে, এই বোর্ড দিতে পারবো। তারপর ধরো ট্যাগ দিতে পারবো, পাবলিশ, আমি চাইলে শিডিউল পিন করে দিতে পারবো। আমি চাইলে কি করতে পারবো, শিডিউল পিন করে দিতে পারবো। এখান থেকে আমরা সময়টা চেঞ্জ করে দিতে পারবো, যে কোনো সময় আমরা করতে পারবো। যেমন এখান থেকে আমি যদি চাই যে অন্য কোনো দিন, আজকে কয় তারিখ, 11 তারিখ, তো আমি এখানে 11 ক্লিক করলাম, আর এখান থেকে চাইলে সময়টা পরিবর্তন করে দিতে পারি, ঠিক আছে। এই দিলাম আমি 4 তারিখ, এটা হলো কি আমেরিকার সময়। এখন এখন আমেরিকা কটা বাজে, সকাল 8:33 বাজে, 34 বাজে। আমি বিকাল 4টা দিকে চাইতেছি আমেরিকাতে পোস্ট করার জন্য, তাহলে আমি পারবো। এখন এখান থেকে আমার ইমেজ অ্যাড করলাম, এখন টাইটেল, তাই না, তাহলে টাইটেল লিখতে হবে, তারপরে ডেসক্রিপশন লিখতে হবে। কিভাবে লিখবেন, 10 সিক্রেট বিগান্স কেটো রেসিপি। এখন আমরা কোথায় চলে যাবো, আমার ওই যে ইয়াতে, আমার চ্যাট জিপিটির মধ্যে চলে যাব। আমি তাকে বললাম, হ্যালো, জি, শুনে যাচ্ছি। হ্যাঁ, কথা কি শোনা যাচ্ছে না, সবকিছু, সবকিছু কি ক্লিয়ার? জি, ক্লিয়ার। হ্যাঁ। আচ্ছা, আমি এখানে কি লিখলাম, would you please write SEO friendly title and description, human
শোন এই যে কথাগুলো আপনার খেয়াল রাখবেন হ্যাঁ উড ইউ প্লিজ রাইট তুমি কি লিখতে পারবে এসইও ফ্রেন্ডলি টাইটেল এন্ড ডেসক্রিপশন একবারে যেটাকে বলা হয় একবারে এটা হলো আপনার ক্লাস 7 8 এর যে ইংলিশ এগুলো আমি দেখাচ্ছি এখানে যাতে একবার আপনাদের সহজ লাগে একবারে রেগুলার ব্যবহার করে এমন কিছু ইংলিশ যেমন উড ইউ প্লিজ রাইট তুমি কি লিখতে পারবে এসইও ফ্রেন্ডলি টাইটেল এবং ডেসক্রিপশন উইথ হিউম্যান টোন ফর Pinterest পিন আমি তাকে বললাম ফর Pinterest পিন এখান থেকে এটা জাস্ট করে দিলাম এখন সে আমাকে বলবে দেখি কি বলে শিওর সে বলতেছে টপিকটা বলো তো আমাকে আমি বললাম 10 vegan keto recipes for healthy life আমি বললাম তাকে যে আমার টাইটেলটা ছিল এরকম যে 10 vegan keto recipes for healthy life ঠিক আছে এখন সে আমাকে দেখেন কি লিখতেছে যে 10 vegan keto recipes for a healthy lifestyle এই যে আমাকে কিছু ইমোজি দিছে কিছু হ্যাশট্যাগ দিয়েছে ঠিক আছে এগুলো দিছে তারপরে কিছু কি দিছে আমার সুন্দর করে লিখে দিছে এখন আমি তাকে বলবো I don't like people what other people looking for are you understand আমি তাকে কি বলছি জানেন আমি তাকে বললাম শোনো তুমি যা দিচ্ছ তা আমি চাই না অন্যান্য মানুষ যা খোঁজে তা আমি চাই না আমি চাই তুমি আমাকে এমন কিছু দিবে যেটা সম্পূর্ণ ইউনিক আই ডোন্ট লাইক ইট তাকে বললাম আমি এটা পছন্দ করছি না এরকম বারবার বলতে থাকবেন দেখবেন একটা সুন্দর তৈরি করে দিবে একবারে 100% ইউনিক এবং এসে ফ্রেন্ড এই দেখেন তৈরি করে দিচ্ছে ফুয়েল ইওর ডে এইবারটা সবচেয়ে সুন্দর এইবারটা সবচেয়ে সুন্দর তাকে যখন বারবার তার গুতাইছি তখন সে বলতেছে না রে এবার ভালো কিছু দিতে হবে এখন সে ভালো কিছু দিচ্ছে যেমন 10 ইজি ভিগান কেটো রেসিপি টু নারিশ ইওর বডি এই লেখাটা সুন্দর হয়েছে এখন আমি কি করব আমি এটাকে কপি করলাম কপি করে চলে যাব টাইটেল এই ইনভার্টেড কমা গুলো কেটে দেব চাইলে এটাকে সামনে রাখবো সামনে দিলাম দেন ডেসক্রিপশন এখানে কপি করলাম এখানে কেটে দিলাম fuel your day with this 10 vegan keto recipe that are simple flavorful and made to support your healthy lifestyle perfect for anyone waiting to enjoy plant-based meals without the carbs keep this pin for easy meal inspirations আমি তাকে সুন্দর মতো বলে দিলাম আপনি চাইলে এখান থেকে এটা বাদ দিতে পারেন এই লেখাটা প্রথমে কপি করতে পারেন আমি কপি করলাম কপি করে এটা প্রথমে দিয়ে দিলাম ঠিক আছে অথবা আমি এখানে দিয়ে দিলাম ভালো ওকে দেন আমি এটা এখানে ক্লিক করলাম এই যে ভিগান কেটো লো কার্বস মিয়াল হেলদি ইটিং আমি এখান থেকে কিছু চুজ করব হ্যাশট্যাগ তো আমি এখানে হ্যাশট্যাগ লিখবো কেটো রেসিপিস ফর ওয়েট লস কেটো রেসিপিস ফর ওয়েট লস এটা লং টেল কিওয়ার্ড আমি দিলাম এরপর আমি আইটা লিখবো এখানে এরকম 5 থেকে 10টা ইউজ করতে পারবেন ঠিক আছে কিন্তু সুন্দর সুন্দর ঠিক আছে আচ্ছা আমি যদি এখানে চলে যাই বেস হ্যাশট্যাগ আমি বেস হ্যাশট্যাগে চলে গেলাম চলে যাওয়ার পর আমি এখানে ক্লিক করলাম এখন আমি এখান থেকে ওদের সাজেশনটা নেব আমি সর্বোচ্চ কটা নেব সর্বোচ্চ আমি 5 থেকে 7টা আমি নেব বেশি দরকার নাই নেয়া আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এখানে লিখবো কি লিখবো আমার মেইন টপিকসটা কি ছিল একবারে সিট কিওয়ার্ড মেইন কিওয়ার্ডটা কি ছিল সো মেইন কিওয়ার্ডটা আমাকে খেয়াল রাখতে হবে সো কেটো রেসিপি আমি কি লিখবো
হ্যালো, হ্যাঁ, কিটোটাই মেইন ইয়ে ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কি লিখবো? কিটো। তাহলে কিটো কি লিখবো বলেন তো? আমরা এখানে কি লিখতে কিটো পারি? কি ডায়েট বা কিটো আচ্ছা, আমরা ধরেন আমাদের এই যে প্রোডাক্টটা মেইন মূলত কি নিয়ে? ধরেন আমি এখানে গেলাম, আমার প্রোডাক্টটা মেইন কি? ভিগান কেটো না? তাহলে আমার ভিগান কেটো, তাহলে এটা আমার মেইন একবার হ্যাশট্যাগটা। তাহলে আমার মেইন কিওয়ার্ডটা ছিল ভিগান কেটো, আর কেটো রেসিপি সেটা আমরা দিতে পারি পরে। তাহলে আমরা কি দেব এখানে? ভিগান কেটো। এখন আমরা দেওয়ার পরে এখানে এখানে ক্লিক করলাম। এখন আমি দেখবো আমাকে কিরকম সাজেশন তারা দিতেছে। হ্যাঁ, আমরা এখানে সব ইউজ করব না, আমরা কিছু কিছু ইউজ করব, খুব বেশি বেশি ইউজ করব না। এখানে এখানে ভিগান কেটো দিয়েছে, এই যে একবারে সিম্পল যেগুলো এক অক্ষরের মানে এক শব্দ, ওইগুলো সবসময় অ্যাভয়েড করবেন। কেন? নিউ কোনো অ্যাকাউন্ট ওই ছোট ছোট কিওয়ার্ড গুলো ইউজ করে তারা কি ভালো কিছু করতে পারবে না, তাদেরকে বড় বড় কিওয়ার্ড গুলো চুজ করতে হবে, যেটাকে বলা হয় আপনার লং টেল কিওয়ার্ড গুলো ইউজ করলে আপনার র্যাঙ্কে আসার সম্ভাবনা বেশি থাকবে। তো এই জন্য আমি সবসময় প্রিফার করব যে লং টেল কিওয়ার্ড গুলো ইউজ করবেন, কখনোই ছোট কিওয়ার্ড ইউজ করবেন না। তাহলে এখানে আমার কোনটা আছে? যে নিউট্রিশন, কেটো এটা সুন্দর, কেটো ফর বিগিনার, কেটো রেসিপি, অনেক সুন্দর সুন্দর কিছু কথা আমাদের সামনে চলে আসছে। এখন আমি এখান থেকে কি করলাম? এইখান থেকে এইটা এইটা এই তিনটা আমি নিলাম এখানে। জাস্ট এ মিনিট, আমি প্রথম এখান থেকে কপি করলাম, কপি করে এই তিনটা আমি নিলাম। এই তিনটা আমার সাথে খুব বেশি যায়, এই তিনটা আমার সাথে খুব বেশি যায়। আমার যে প্রোডাক্ট বা পিন, ওই পিন পোস্টের সাথে এটা আমার খুব বেশি যায়। সো এইটার অথরিটিটা ঠিক মতো রেখে, রিলেভেন্সি ঠিক মতো রাখার পর দেন এটা আমি কি করব? এখানে পেস্ট করব। জাস্ট এ মিনিট, আমরা ওয়েট করি। তো চলে আসছে। সো আমি তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই দরজা লাগান। সো আমি এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা, আমি সাতটা দিলাম, খুব বেশি দেওয়ার দরকার নাই। অনেকে দেখবেন কি একবারে ইউজই করে না, তো তারা তো ভালো অবস্থানে চলে গেছে, এই জন্য তারা ইউজ করে না। So, আমি এখানে সুন্দর মতো সবকিছু দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমার কাজ কি? এখানে লিঙ্ক অ্যাড করা। So, আমি যদি কোনো লিঙ্ক অ্যাড করি, যেমন আমার একটা লিঙ্ক আছে, লিঙ্কটা কোনটা দেখি একটু দেখি। So, আমার এখানে আমি একটা লিঙ্ক ছিল, আমি যদি এখানে ক্লিক করি, জাস্ট এ মিনিট, মনে হ্যাং হয়ে গেছে অনেকটা। যে আমার কথা কি শোনা যাচ্ছে? মানে এটা কম্পিউটার হ্যাং হয়ে গেছে কথা তো ক্লিয়ার। কিন্তু এই যে, আচ্ছা ঠিক আছে, কম্পিউটার হ্যাং হয়ে গেছে হয়তো মানে একটা ইয়া ছিল। ঠিক আছে, চলে আসছে। তা আমি এই যে আমার লিঙ্কটা আছে না, আমি লিঙ্কটা কপি করে দিলাম। এগুলো কেমনে কি করলাম আমরা নেক্সট ক্লাসে দেখাবো, কোনো সমস্যা নাই। আজকে আপাতত বেসিকটা শিখে রাখেন, দেন আমরা নেক্সট ক্লাসে যাব। এইটাকে আমরা কি করলাম? লিংকের মধ্যে এটা পেস্ট করে দিলাম। এই যে চুজ বোর্ড, এই বোর্ডের মধ্যে আমরা কি করতে পারবো? ক্রিয়েট এ বোর্ড। এখান থেকে আমরা বোর্ড আমি একটু ধারণা দিয়ে দিই আপনাদেরকে। সেটা হলো, বোর্ড বলতে কি বোঝায়? এখানে বোর্ড বলতে চট্টগ্রাম বোর্ড, চিটাগং বোর্ড, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, তারপর হলো আপনার যে রংপুর বোর্ড, তারপর হলো আপনার হলো ঢাকা বোর্ড, খুলনা বোর্ড। ঠিক আছে, এই 7টা বোর্ড। তো এই 7টা বোর্ড এখানে চলে আসবে, মানে 7টা বোর্ড। এখন আপনি চাইলে অনেকগুলো বোর্ড ইউজ করতে পারবেন। ঠিক আছে, মানে আপনার মূল ক্যাটাগরি হলো আপনার কি? কেটো রেসিপি এলো আপনার মূল নিশ, মূল ক্যাটাগরি। এটা হলো একটা দেশের মতো। এই এই ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো সাব ক্যাটাগরি থাকে। ঠিক আছে, বিগান রেসিপি থাকে, তারপর হলো আপনার হলো বিগান মিয়াল প্ল্যান থাকে, কেটো রেসিপি থাকে, তারপর আপনার ওয়েট লস রেসিপি থাকে, তারপর আপনার হলো ডায়েট রেসিপি থাকে, অনেক থাকে। এগুলো বিশাল বড় একটা দুনিয়া।
সো ওইগুলোর মধ্যে কি প্রত্যেকটা সাব ক্যাটাগরি, ওইগুলোরে কি বলা হয়, ওটিরে বলা এক একটা গ্রামের মতো। আর ওই যে বললাম আমরা বোর্ড, ঢাকা বোর্ড, চিটাগং, এগুলোর আন্ডারে অনেকগুলো দেশ থাকে না, যেমন বিভিন্ন এলাকা থাকে, যেমন ঢাকার মধ্যে মিরপুর থাকে, মিরপুর 11 থাকে, বাসানটেক থাকে, তারপর আপনার হলো গাজীপুর থাকে, টঙ্গী থাকে, এগুলো কি এক একটা অঞ্চল। সো বোর্ড হলো অনেক বড়, আর তাদের মধ্যে আন্ডারে থাকবে পিন থাকবে, কি থাকবে, পিন থাকবে। ঠিক আছে, তাহলে এই এই যেই আপনার হলো অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটার মেইন টপিকস হচ্ছে ডেইলি কেটো রেসিপি। সো এই কেটো রেসিপির আন্ডারে অনেকগুলা বোর্ড থাকতে পারে, সেটা বললাম, এটা দেখাবো সে নেক্সট ক্লাসে, নাহলে বুঝবেন না এখন। হ্যাঁ, তো আমি এখানে কি করলাম, এই ক্রিয়েটিভ বোর্ড আমি ক্লিক করব না, ক্লিক না করে আমি আপাতত দেখলাম এখানে সার্চ ট্যাগ কিছু দেখলাম, আমি এখানে কেটো লিখবো, কেটো লেখলাম, লেখার পর দেখি কি আসে, এই যে কেটো রেসিপি চলে আসছে 1 নাম্বার। তারপরে আমি দেখি আরো কি আছে, 2 নাম্বার দেখি কেটোজেনিক ডায়েট চলে আসছে। এরপর দেখি মিয়াল প্ল্যান, দেখি বিগান লেখা, দেখি বিগানের সাউন্ড কমাই বিগান স্যুপ, সাউন্ড কমাই। আচ্ছা স্যার, কেউ কথা না বলি, হ্যাঁ কথা না বলি। আমি এখান থেকে কি করে দিলাম, আমি আচ্ছা ক্লাসের শেষের দিকে, একবারে শেষের দিকে আমরা চলে আসছে, একবারে আর কিছুক্ষণ লাগবে। সো এখন আমরা কি করলাম, এখান থেকে ট্যাগ টপিক, আমরা টপিকগুলো অ্যাড করে দিলাম আমাদের প্রোডাক্ট রিলেটেড, যেমন কেটো রেসিপি, কেটোজেনিক ডায়েট, ভেজিটেরিয়ান রেসিপি, ভিগান সোপ। যখন কেউ আমার এই প্রোডাক্ট লিখে সার্চ করবে তখন আমাকে খুঁজে পাওয়া সম্ভব সহজেই। এখন আমি চাচ্ছি আজকে বিকাল আমেরিকার 4টার দিকে পাবলিশ হবে, যখন মানুষ ফ্রি থাকবে। ওকে, অ্যালো পিপল কমেন্ট করতে পারবে, শো সিমিলার প্রোডাক্ট, ওকে ফাইন, নো সমস্যা। সব কিছু দেওয়ার পর এখন আমি কি করব দেখি, শিডিউল করি, দেন শিডিউল। সো আমি শিডিউলের মধ্যে ক্লিক করার পর সাথে সাথে এটা শিডিউলে চলে যাবে এবং এটা পাবলিশ হয়ে যাবে। এখন হবে না, একবার 4টার দিকে হবে। এটা ভালো একটা ফিচার। কেন, যদি আমরা বিদেশে ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতে চাই তো বাংলাদেশের সাথে দেখা যায় এটা মিলে না। আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর এটা আমাদের সামনে শো করবে এখন। সো আমার এই যে শিডিউল পিন চলে আসছে, এটা কটা থেকে পাবলিশ হবে সব দেখা যাচ্ছে সবকিছু। এই যে এই প্রোডাক্ট আমি যদি ক্লিক করি, আপনি চাইলে এখনই পাবলিশ করতে পারবেন, বাট আমি এখন পাবলিশ করতে চাচ্ছি না। আমি যদি পাবলিশ এখন করতে চাই তাও হবে, ঠিক আছে। আমি যদি এখনই পাবলিশ করি তাও হবে, কেমনে হবে, এই যে এখানে ক্লিক করলাম, ঠিক আছে, এখানে ক্লিক করে পাবলিশ নাও, দেন পাবলিশ, দেন এটা আমার সামনে এটা পাবলিশ হয়ে গেল। পাবলিশ হওয়ার পর এখন আমার কাজ কি, এখন আমার প্রোডাক্টটা, এই প্রোডাক্ট এখন শো করবে এটা। সো এখন আমি কোথায় যাব দেখেন, এই যে আমার প্রোফাইলে ক্লিক করব, ক্লিক করার পরে আমি চলে যাব কি ক্রিয়েটে চলে যাব, দেন এখান থেকে আমি রিলোড দেব। আমি প্রোফাইল থেকে চলে যাবো কোথায়, ক্রিয়েটে চলে গেলে আমি দেখতে পারবো এটা সবকিছু, যে আমি কয়টা পিন তৈরি করেছি সবকিছু দেখা যাবে। আমি এটা রিলোড করবো, এটা রিলোড করলে এটা আমার সামনে চলে আসবে। ওকে, তো দেখেন এখন আমাদের প্রোডাক্ট আমার সামনে এখন শো করবে, জাস্ট এ মিনিট। প্রোডাক্টটা পাবলিশ হয়ে গেছে, শুধু এখন শো করবে। তুমি কি বল, তুমি কি বলতেছো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, জাস্ট এ মিনিট, আমরা ওয়েট করি। তো মোটামুটি আমাদের মানে আজকে এই পর্যন্ত থাকবে, নেক্সট ক্লাসে আমরা আরো ভিতরে ঢুকবো। যদি এটা মার্কেটিং স্ট্র্যাটেজি, এটার অনেক কিছু শিখার বাকি আছে। একবার বেসিক শিখলে তো হবে না, তো বেসিক কেবল শিখলেন, এরপরে আপনারা আস্তে আস্তে ভিতরে গুলো শিখতে পারবেন। আপনাদের প্রত্যেকের একটা কাজ দেই, সেটা হলো দেখবো আপনারা কে বেশি উদ্যমী। সেটা হলো ক্লাস শেষ করার পরে হয়তো আজকে অথবা কালকে আপনারা কি করবেন, একটা প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করবেন।
বুঝছি তো বাবা, দাঁড়াও। না 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 না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো দেখেন এখান থেকে আমরা কি করলাম, এই যে আমাদের প্রোডাক্ট, হ্যাঁ এই প্রোডাক্ট আমরা এখানে ক্লিক করব। হ্যাঁ ঠিক আছে, হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে বাবা। আচ্ছা, তো আমরা এখানে ক্লিক করার পরে আমাদের সামনে প্রোডাক্টটা চলে আসলো। এই যে দেখেন আমাদের প্রোডাক্টটা চলে আসছে। এখন চাইলে যে কেউ এখান থেকে আমরা দেখতে পারবো কে কোন ক্লিক করেছে, ইমপ্রেশন সবকিছু দেখতে পারবো আস্তে আস্তে। আর এখান থেকে যার পছন্দ লাগবে সে এখানে ক্লিক করবে, এই যে এখানে। জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট। আচ্ছা, সো আমরা এখান থেকে কি করতে পারবো, সো এই যে এইভাবে প্রোডাক্টটা দেখা যাবে। দেখেন এই যে একটা লাইক কিন্তু চলে আসছে মনে হইতাছে, দেখছেন একটা লাইক কিন্তু অলরেডি চলে আসছে, দেখছেন অটোমেটিক একটা হপাই কিন্তু একটা লাইক চলে আসছে এখনই, মানে পোস্টার সারার সাথে সাথে একটা লাইক চলে আসছে। খেয়াল করছেন ভাই? হ্যাঁ সেটাই অবাক কাণ্ড। ইনস্ট্যান্ট কিন্তু লাইক চলে আসছে, তার মানে হিউজ পরিমাণে এখন মানুষ কি অ্যাক্টিভ আছে এখানে। তো এখানে কি করতে পারবো, আহ, এখান থেকে দেখেন আমরা যদি চান আপনারা যে প্রোডাক্টটাকে এই, জাস্ট এ মিনিট, এখান থেকে আমরা কি করতে পারবো, এডিট করতে পারবো সহজেই। এই থ্রি ডটে ক্লিক করার পরে আমরা এখান থেকে সহজে কি করতে পারবো, এডিট করতে পারবো, ঠিক আছে। এই যে গেল, আমরা চাইলে এখান থেকে প্রোডাক্টের বোর্ড চেঞ্জ করতে পারবো, লেখা চেঞ্জ, সবকিছু চেঞ্জ করতে পারবো এখান থেকে, ঠিক আছে। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে এখানে আপনি চেঞ্জ করতে পারবেন। আমি একটু ওয়েট করি। ওহো, আচ্ছা, সো আজকে এই পর্যন্তই থাক, মোটামুটি যা দেখাইলাম। সো আপনার একটা কাজ করবেন, সেটা হলো আপনারা একটু প্র্যাকটিস করবেন যতটুকু দেখাইলাম। আর বাকিটা দেখা যাচ্ছে যে কম্পিউটার একটু স্লো হয়ে গেছে, অনেক অনেক অনেকক্ষণ ধরে চালাচ্ছি তো এই জন্য। সো আপনারা কি করবেন, আপনারা একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্টে আপনারা একটা নিশ তৈরি করবেন। এটা হলো আপনার মানে মার্কেটিং পারপাসে, আপনি শিখার পারপাসে আপনি একটা অ্যাকাউন্ট করবেন। সো অ্যাকাউন্ট করার পরে দেন ওইখানে কি করবেন, আপনার ওইখানে সুন্দর করে সবকিছু তৈরি করবেন, ঠিক আছে। আপনার অ্যাকাউন্টের নাম দিবেন, তারপর আপনার লোগো দিবেন, তারপর কভার পেজ দিবেন, ডেসক্রিপশন দিবেন, সবকিছু করে করে দেন আমাকে আপনারা দেখাবেন। এটা আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে। কেন এই পিন্টারেস্ট মার্কেটিংটা অনেক গুরুত্বপূর্ণ। ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, সব জায়গাতে এইটার অনেক ভ্যালু আছে, অনেক দাম আছে। সো এটা যদি ভালো কিছু করতে পারেন, শুধু এইটা নিয়েই কাজ করতে পারবেন, আর অন্য কিছু শেখা লাগবে না তখন। পিন্টারেস্ট মার্কেটিং এর অনেক দাম, অনেক ভ্যালু আছে, ঠিক আছে। এই জন্য এটা অ্যাডভান্স ভাবে কাজ শিখতে হবে। যেমন এখানে গ্রাফিক্স এর কিছু কাজ আছে, এসইও এর কিছু কাজ আছে, কন্টেন্ট রাইটিং এর কিছু কাজ আছে, মানে মোটামুটি ওভারঅল অনেকগুলো স্কিল এটার মধ্যে যুক্ত আছে। শুধু একটা না, অনেকগুলো স্কিল যুক্ত হয়ে এই আপনার এই পিন্টারেস্ট মার্কেটিং এ কি বস হওয়া যায়। তো বস হতে সময় লাগবে। আশা করি বুঝতে পারছেন। তো আমি শেষ করে দিই ক্লাসটা। ঠিক আছে।